মানে রক্তে মাংসে গড়া মানুষ একটা বিয়ে প্রসঙ্গে প্রভাকে ভক্তের প্রশ্ন দিলেন কড়া জবাব। আমার লেখা থাকে উপরওয়ালা যদি আমার জন্য জীবন সঙ্গী। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আপনার তো আস্তে আস্তে বয়স কমতেছে, দেখা যাচ্ছে সুন্দরী কেন আপনি বিয়ে করবে না? ওকে, লেটস টেক আ পজ, আমি এই প্রশ্নটার উত্তর দিব। বিয়ে প্রসঙ্গে প্রভাকে ভক্তের প্রশ্ন দিলেন কড়া জবাব। আসলে এভাবে কোয়েশ্চেন করেন? দেখা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। তারপরে আমি আপনাদের টুকটাক কমেন্টস পড়ব, চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কমেন্টস বলেন, খারাপ কমেন্টস বলেন, যেটাই করেন না কেন উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি খুবই অপ্রাসঙ্গিক হয়, যদি অশিক্ষিতর মতো করে যদি কোনো কমেন্টস কেউ করেন, চেষ্টা করবো অ্যাভয়েড করতে, বাট আমি কথা দিতে পারছি না। কড়া জবাব দিলেন ভক্তদের অভিনেত্রী প্রভা। লাইভের শুরুতেই প্রভা ভক্তদের অনুরোধ করেছিলেন যেন কোনো অপ্রাসঙ্গিক বা আপত্তিকর প্রশ্ন না করা হয়। স্পষ্ট জানিয়ে দেন ব্যক্তিগত ও অপ্রাসঙ্গিক বিষয়ে তিনি কথা বলতে আগ্রহী নন। কিন্তু এর মাঝেই এক ভক্ত প্রশ্ন করে বসেন, বিয়ে করবেন কবে? আপনার তো আস্তে আস্তে বয়স কমতেছে, দেখা যাচ্ছে সুন্দরী কেন আপনি এমডি বাইজু ভাইজন? না ভাই, বয়স কোনোভাবেই কমছে না। আই উইশ আমি যদি একটু খাওয়া দাওয়াটা আসলে একটু মেনটেন করতে পারতাম। যেমন আই হ্যাভ সুইট টুথ, তো আমি মিষ্টি কিছু দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। আমার প্রতিটা মিলের পরে আমার একটু ডিজার্ট খেতে হয়। নতুন বছরের শুরুতেই ভক্তদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেই আনন্দঘন আড্ডায় তাল কাটল এক ভক্তের ব্যক্তিগত প্রশ্নে। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করায় বেশ কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। বিয়ে করবে না? ওকে, লেটস টেক আ পজ, আমি এই প্রশ্নটার উত্তর দিব। আচ্ছা ভাই, আপনার এই যে এইরকম কোয়েশ্চেনগুলো, যে এটা একটা ব্যাড ম্যানার্স, সেটা কি আপনারা জানেন? বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হয়ে গেল কেন? আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। মানে আমার যেদিন যদি আমার লেখা থাকে, উপরওয়ালা যদি আমার জন্য জীবনসঙ্গী লিখে থাকেন, একটা বিয়ে লিখে রাখেন, তাহলে তো অবশ্যই হবে। কিন্তু আমি তো যতটুকু জানি যে জন্ম, মৃত্যু আর বিয়ে নাকি আল্লাহর লেখা। তো সেইটা এই অপ্রাসঙ্গিক কথা না ব্যাপারটা। এবং আপনাদের কেন মনে হয় যে আমাদের কোনো হয়, অনেকে, আমি সেটাও রেসপেক্ট করি, কেউ নাই চাইতে পারে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করে কি আসলে এটা তো একটা খুবই পার্সোনাল ম্যাটার। প্রশ্নটি শোনা মাত্রই বেশ বিরক্ত হন প্রভা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আচ্ছা একটু থামছি, এই প্রশ্নটার উত্তর দেব। আপনাদের এই যে এরকম প্রশ্নগুলো যে একটা ব্যাড ম্যানার্স, সেটা কি আপনারা জানেন? বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছেন না কেন, ডিভোর্স হয়ে গেল কেন? আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্ত মাংসের গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। মানে ওপরওয়ালা বিয়ে যদি লিখে রাখেন তাহলে তো অবশ্যই হবে। প্রভা বলেন, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর লিখা, তো সে হিসেবে কথাটা অপ্রাসঙ্গিক না? আর এই ধরনের প্রশ্ন খুবই ব্যক্তিগত বিষয়। একটা বয়সের পর বাবা মায়ের পক্ষ থেকে এ ধরনের প্রশ্ন করা অনেক সময় সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে। আই হোপ একটা বয়সের পরে বাবা মারও আসলে এই টাইপের কোয়েশ্চেন করা, এটা বাউন্ডারি ক্রস করা বলে। কারণ আমরা প্রত্যেকেই সংসার করতে চাই, প্রতিটা মানুষই চায় তার একটা নিজের ঘর হোক, নিজের একটা সংসার হোক। তো সেটা যদি লেখা থাকে সেটা হবে, সেটা যদি লেখা না থাকে তাহলে হয়তো
উপরওয়ালা উনি হয়তো সেটা আমার বেটারমেন্টের জন্যই হয়তো সেটা হতে দিচ্ছেন না। এখানে তো আমার আসলে কোনো হাত নাই। এই টাইপের কোয়েশ্চেনগুলো যে করেন, মানে বুঝে করেন যে এই টাইপের কোয়েশ্চেন করাটা একটা ইনডিসেন্সি বা মানুষকে ইউনো কষ্ট দেয়া বা ইউনো আমার এটা তো আমার আমি তো মানে একটা দুর্বলই পয়েন্ট। হ্যাঁ, অভিনেত্রী বলেন, প্রত্যেক মানুষই নিজের একটি সংসার চায়, কিন্তু সেটা যদি এখন না হয় তবে হয়তো সৃষ্টিকর্তা আমার মঙ্গলের কথাই ভেবে তা ঘটতে দিচ্ছেন না। এখানে আমার নিজের তো কিছু করার নেই। ক্ষোভ প্রকাশ করে প্রভা আরো বলেন, অনেক সময় মানুষ বুঝে না বুঝে এমন প্রশ্ন করে। এসব একদিকে অভদ্রতা, অন্যদিকে কষ্টদায়কও। এটা আপনারা অনেকেই বোঝেন না। এ ধরনের কোয়েশ্চেন আমার মনে হয় আপনি ভবিষ্যতে আর কখনো করবেন না, আমি আশা রাখি। আমাকেও করবেন না, নিজের আত্মীয় স্বজনকেও করবেন না, কারণ এই ঘটনাগুলো আসলে একান্তই আল্লাহ তার নিজের হাতে কিছু পাওয়ার রেখে দিয়েছেন এবং সেই পাওয়ারটা শুধুমাত্র সেই অ্যাপ্লাই করতে পারে। এটা যদি আমার জন্য লেখা থাকে হবে ইনশাল্লাহ, আর যদি না লেখা থাকে তাহলেও শুকর আলহামদুলিল্লাহ, ইটস ফর মাই বেটারমেন্ট। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। চাকরির পাশাপাশি নিয়মিত শুটিং করছেন তিনি। গেল বছর প্রথমবারের মতো চলচ্চিত্রের নাম লেখান এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে 2 পয়সার মানুষ ও দেনা পাওনা নামে 2 সিনেমায়। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোনো কিছুই, কোনো অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। প্রভা মনে করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামার্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। এদিকে কেন এ কথা বললেন যে শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর। হঠাৎ করে শাকিব খান প্রসঙ্গে প্রভা বলেন, ফটোশুট করেছিলাম তার সাথে, তিনি দেখতেও অনেক সুন্দর।